টাকা পেলে একটি সিঙ্গারা, 10 টাকা পেলে লাল গোলাপের দোকান, খাতার ভাঁজে লুকোনো হিসেব, কত দূরে গুনে রাখা স্বপ্নধাম। আমরাই তো মিডল ক্লাস, ফুটপাতের শোকেসে মুখ, হিসেবে সব ভালোবাসা, তবু মনের ভেতর দুঃখ। রঙের সানগ্লাসে কেউ আমাদের চোখ খুঁজে পায় না, কেউ এসে কানে কানে বলে দেয় আমরা মিডল ক্লাস, আমরা মিডল ক্লাস। বাবা দেখছো তোমার মেয়েটা কি হিংসুটটা হয়েছে? তুই কিন্তু আমাদের বোন না, জানিস তো। তোকে টোকে আনছে বাবা মা। তোকে তুই তো আমার বন্ধু না, সামান্য কিছু টাকা পাস দেখা তুই যা তা করবি আমার বোরে, বিচার দিবি আমার বোরে টাকা লয়ে। আপনি যদি আমাকে আপোষে বাড়ি করার পারমিশন না দেন, তাহলে কিন্তু আমি জোর করে বাড়ি করব, এবং এই বাড়ি কোনো অংশীদারিত্ব আপনি কিন্তু পাবেন না। পারলে আপনি আমাকে ঠেকায়। সবাই সবার বন্ধু হয় না, সবাই সব জায়গায় আড্ডা দেয় না। তুই তো এখন কোনো কিছুতে ইনভলভ হস নাই, মানে ব্যবসা শুরু করস নাই, চাকরি করতেছস না, আপাতত ফ্রি আসস। তুই একটু দেখ না, তুই জরির লোক আর লতিফের লোকে বৈশা ও ব্যাপারটা একটু বোঝার ট্রাই কর, তারপর না আমরা সবাই মিলে বৈশা এটা সলভ করে ফেলাম। ঠিক আছে, আমি এটা দেখতেছি। শুধু আমার উপরে দায়িত্ব দিস না, তুই আসিস, অপু আসিস, সবাই কিন্তু এই দায়িত্বটা নিতে হবে। আমরা সবাই মিলে দায়িত্ব নিব, তুই খালি ঘটনাটা বাইর কর যে ও আসলে কিসের মধ্যে আছে, কেন ওই আমাগুলো এরকম করতেছে। আমি এটা ফাইন্ড আউট করতেছি। বন্ধু বান্ধব খারাপ সময় সবাই থাকতে হবে। আমরা আছি বন্ধু, আমরা সবাই থাকবো আমার পাশে। ঠিক আছে, যার যার জায়গা থেকে আমরা চেষ্টা করি। ঠিক আছে, চা খাবি? না, চা খাবো না, আমি জায়গা। ঠিক আছে, তাহলে কিন্তু দেখিস বন্ধু। হ্যাঁ, স্যার, আমাদের প্রথম প্রজেক্ট এভাবে ক্যান্সেল হয়ে গেল। আমার তো অনেক খারাপ লাগছে স্যার। আপনি এই প্রজেক্টের জন্য কত কিছু করলেন। খারাপ লাগার কিছু নাই, আর প্রজেক্টও ক্যান্সেল হবে না। এর পিছনে কার হাত আছে? কি বলেন স্যার? কার হাত আছে মানে? স্যার, হাত থাকবে কেন কারো? সেটাই ভাবতেছি। এই লোক তো সহজ সরল মানুষ, এইভাবে পোল্টি মারার কথা না। নিশ্চয়ই কেউ ওনাকে থ্রেট দিচ্ছে। বুঝছি, আফজাল। জামশেদ, জামশেদ, জামশেদ! কি সমস্যা? বাগডাসার মতো চিল্লাইতেছো কেন? কি হয়েছে কও? আমি কিছুদিনের জন্য এই বাসা থেকে বাইরে যেতে চাচ্ছি। তার মানে কি? মানে বুঝো না? বুঝলে তার তোমার বলতাম না মানে কি? আমি আমার খালার বাসায় 1.5 মাস থাকবো। আরে খালের বাসায় যাবা, 1 দিন 2 দিন 3 দিনের জন্য যাবা। তুমি 1.5 মাস 2 মাসের জন্য যদি যাও, আমার সাথে নিয়ে যাও। আমি এই বাসায় তোমার সাথে থাকতে পারতাছি না, দেখি তো খালার বাসায় যাব। তার মানে কি? তুমি আমার সাথে থাকতে পারতেছ না মানে? ইনফ্যাক্ট আমার তোমার সাথে থাকার কোনো ইচ্ছাই নাই। এটা কি বলতেছো তুমি? আমার সাথে থাকার তোমার কোনো ইচ্ছা নাই? তুমি বোঝার চেষ্টা করতেছো না কেন? আমার তোমার কাছ থেকে যা যা নেওয়ার ছিল নিয়ে নিছি, এখন আমি চলে যাব। আমি তোমার সাথে আর থাকবো না। বাহ 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 বাহ, তোতা পাখির মুখে কথা ফুটছে, বুল ফুটছে রে। আসলে চেহারাটা বাইরে গেছে। তোমার ইনফ্যাক্ট আমি কি কি দিছি? বনানী ফ্ল্যাট, মিরপুরে ফ্ল্যাট দিছো না? না, তোমার ফ্ল্যাট দেই নাই তো আমি। দাও নাই মানে? তুমি ভাড়া উঠাইতেছো, আশেপাশে সবাই জানে তোমার নামে ফ্ল্যাট, রেজিস্ট্রি তোমার নামে হইছে। কখন হবে? আমি যখন মারা যাবো তখন। তুমি আমার সাথে চিটারি করছো। এখানে চিটারে কি হলো? ওইটুকু না করলে তোমার এই চেহারা তো দেখতে পারতাম না। আজকে যে চেহারাটা বাইরেছে, তাই না? এটা কিভাবে দেখতাম? জমশেদ, আমার মাথাটা ঠিক নাই। আমি 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 জানি না আমি কি কি বলতেছি। প্লিজ আমাকে আমার খালা বাসায় একটু রেখে আসো। আমি তো তোমার আগেই বলছি তোমার খালার বাসায় তুমি যাইতে পারবে না, গেলে 1 দিন 2 দিনের জন্য যাও।
আমি তো না করি নাই, তুমি যাবা না? আমি কেন যেতে পারবো না? তুমি কি আমাকে জোর করে আটকে রাখবে এখানে? প্রয়োজন হলে তাই করবো। ও, তার মানে এটা হচ্ছে তোমার রিয়েল ফেস? এতদিন আমার সাথে যে লুতুপুতু করছে এগুলো হচ্ছে তোমার ফেক? তোমার সাথে কখনোই আমি লুতুপুতু করি নাই, ঠিক আছে? তুমি যখন যেটা বলছো সেটাই করছি, যখন যা চাইছো সেটাই দিছি। কি দিছো তুমি আমাকে? ফ্ল্যাট দিছো কিন্তু আমার নামে না, তোমার মনের পর আমি পাবো। এই ফ্ল্যাট দিয়ে আমি কি করব? হ্যাঁ, আমি যখন মারা যাবো তখন তুমি পাবা, তখন তুমি মালিক হবা। তাহলে তখন আমাকে কেন বলো নাই যে আমি যখন মরবো তখন তুমি ফ্ল্যাটটা পাবা? রেজিস্ট্রি করে তো দিছি তোমার নামে, দিছি না? এই রেজিস্ট্রি করার কি মানে? আমার না সব ছেলেদের না চিটার লাগতেছে, সবগুলা ফেক, একটাও রিয়েল না। শুনো, সব ছেলেদের নিয়ে কথা বলবা না। তোমার সাথে আমার সাথে কথা হচ্ছে, তুমি আমাকে নিয়ে কথা বলবো। তুমি কি বোঝাইতে চাও সব ছেলে? তোমার ডাইনে ভাই কয়জন আছে? এই, আমাকে ধমক দিয়ে কথা বলবা? তোমার আমি যেটা বলছি সেটা, তুমি বাসা থেকে বেরিতে পারবা না। আমি বাসা থেকে বের হব না, 100 বার বের হব। যেটা বলছি সেটা তোমাকে করতে হবে। তো জমশেদ প্লিজ আমার সাথে জোর করো না। এনে জোরের কিছু নাই, আমি লিগ্যাল ওয়েতে কথা বলতেছি। তুমি স্টিল নাও আমার ওয়াইফ। আমি তোমার ওয়াইফ? ইয়েস। ঠিক আছে, তুমি তো আমাকে জোর করে রাখবা, আমিও থাকবো, আর আমিও দেখবো তুমি কতদিন আমাকে জোর করে রাখতে পারো। আর তুমি যে ফ্ল্যাট নিয়ে আমার সাথে যেগুলো করছো না, তোমার পস্তাতে হইব। আরে মেয়ে মানুষ রে, সাথে ব্যাঘাত ঘটলে কত কিছু বইটা যায়। আপনি এখানে? হ্যাঁ, কেমন আছেন ভাইয়া? আর আপনি বাইরে দাঁড়িয়ে কেন? ভেতরে গিয়ে ডাক দিতেন। আমি তো জানতাম তোমরা এদিক দিয়ে যাবে, দেখা হবেই, তাই আর ভেতরে যায়নি। ভাইয়া আপনি এখানে কেন আসছেন? কেউ দেখলে তো ঝামেলা হয়ে যাবে। কি ঝামেলা হবে আর কে ঝামেলা করবে? আচ্ছা নিশি, তুমি এত ভয় পাও কেন? ভাইয়া আপনি ব্যাপারটা বুঝতেছেন না। মবিন ভাই যদি দেখে বাসায় আমার জন্য মানে ঝামেলা হয়ে যাবে। তোমাকে ফোনে পেলে তো আর এখানে আসতাম না। ভাইয়া আমার পরীক্ষা, এজন্য আমি কিছুদিন ফোনে থেকে দূরে আছি। আমাকে ফোনে পাবেন না সেটা তো আমি আপনাকে আগেই জানিয়েছি। শোনো, পরীক্ষা না দিলেও চলবে, ওটা আগামী বছর দিতে পারবে। কিন্তু ভাগ্যকে যদি একবার ফিরিয়ে দাও, তাকে আর কখনো ফেরত পাবে না। মানে? মানে 1-এর ভিতরে 10। এর আগের কোম্পানির অফার কেন তুমি ফিরিয়ে দিয়েছো সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু এবারের অফারটা তোমার পছন্দ হবে। ভাইয়া ব্যাপারটা পছন্দ অপছন্দের না, আমার সামনে পরীক্ষা, আমি পড়াশোনায় মনোযোগ দিচ্ছি, এই জন্য এসব থেকে দূরে আছি। আচ্ছা আগে শোন তো, তারপরে কি প্রবলেম না প্রবলেম পরে দেখা যাবে। মিম, তুমি কিন্তু স্মার্ট আছো, তোমার বন্ধু সবকিছু বুঝতে পারছে, তুমি কেন বুঝতে পারছো না? আগে অফারটা তো শোনো। আচ্ছা তাড়াতাড়ি বলেন, কেউ দেখলে সমস্যা হয়ে যাবে। মিম, তুমি কি একটু ওদিকে যেয়ে দাঁড়াবে? নিমক কোথাও যাবে না, ওর সামনেই বলেন। আচ্ছা নিশি, তুমি এমন ব্যবহার করছো মনে হয় যেন তুমি আমাকে চেনোই না। মিম, আচ্ছা ভাইয়া, আমি দাঁড়াচ্ছি গিয়ে, আর তুই কোনো টেনশন করিস না, আমি ওখানেই আছি। শোনো, তুমি কি পিলন গ্রুপের নাম শুনেছো? বাংলাদেশের বড় বড় ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে এটা একটা। হ্যাঁ শুনেছি, কিছুটা আইডিয়া আছে। পিলন গ্রুপ সামনে তাদের সিস্টার কনসার্ন হিসেবে একটা নতুন ব্র্যান্ড লঞ্চ করছে। তারা 3 বছরের কন্ট্রাকচুয়াল একটা স্পন্সরশিপ দেবে, সাথে নিয়মিত ভিডিও শ্যুট, প্রমোশন, ব্র্যান্ড শ্যুট সব কিছু একসাথে হবে। তখন তোমাকে আর তোমার ফ্যামিলিকে পিছিয়ে তাকাতে হবে না, শুধু টাকা আর টাকা। নিশি, কি ভাবছো? তুমি কি এখনো ভাবছো যে জীবনে আর ভাগ্যকে কখনো ধরতে পারবে না? দেখো, তোমার বাবাকে আমি অসম্ভব সম্মান করি, আর সে কারণেই তোমাদের ভালো মন্দ বিষয় নিয়ে আমি একটু বেশি চিন্তা করি। শোনো, অনেক ছেলে মেয়ে এই কোম্পানিতে জয়েন করার জন্য লাইন দিয়ে বসে আছে। প্লিজ তুমি তোমার বড়দের মতো, মানে তোমার বড় ভাই বোনদের মতো এরকম বোকামিটা আর করো না। কবে থেকে ভিডিও বানাতে হবে?
মানে আমার পরীক্ষার পরে হলে খুবই ভালো হয়, আমি চোখ বন্ধ করে কাজ করতে পারবো। 28 তারিখ থেকে, এরপরে আর কোনোভাবেই সম্ভব না। কিন্তু 28 তারিখ তো আমার পরীক্ষা, তা আবার হিসাব বিজ্ঞান। অসুবিধা নেই, পরীক্ষার পরে তুমি যাবে, আমি ওদের সাথে কথা বলে ব্যবস্থা করছি। পরীক্ষা শেষ করে না হয়ে গেলাম তো বাসায় জানলে তো ঝামেলা হয়ে যাবে। আরে বাবা, তুমি পরীক্ষার পরে গাড়িতে করে যাবে, আর সন্ধ্যার আগেই আমি তোমাকে বাড়িতে পৌঁছে দেবো, কেউ কোনো কিছু বুঝতে পারবে না। ঠিক আছে, আমি তাহলে আসি। ঠিক আছে। শাওন ভাই, আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি। কি সিদ্ধান্ত? আমি তো অনেক চেষ্টা করলাম ওরে বুঝানোর, ওর সাথে সংসারটা করার, কিন্তু ও যে লাইনে হাঁটছে এতে মনে হয় না বাইরে দিতে পারবো। কতগুলা টাকা ঋণ করে ফেলাইছে, আমারও চাকরি করতে দিব না। আর আমি চাকরি করেও বা কি করবো কো? চাকরি করলেও তো আমার থেকে টাকা পয়সা সব নিয়ে যায় ওরা। তাই আমি ঠিক করছি আমি আজকের পর থেকে আর ওর সাথে থাকবো না, আমি ওরে ছাইড়ে দিন। আরে এটা কোনো কথা নাকি? মানে হুটহাট কারো ছেড়ে দেওয়া যায়? তোমাদের এত সুন্দর সংসার, ও ঠিক নাই, আমরা সবাই মিলে ওরা ঠিক রাস্তায় নিয়ে আসবো। হ্যাঁ, ঠিক আছে, আমরা সবাই মিলে যদি চেষ্টা করি তোরা আমরা আবার আগের মতো নিয়ে আসতে পারবো, লতিফা আবার আগের মতো হয়ে যাবে। শাওন ভাই, চেষ্টা তো করছো, কম চেষ্টা তো করো নাই। ও যে লাইনে হাঁটতেছে এখান থেকে ও সহজে বাইরে হতে পারবো না, এটা আমি বুঝে গেছি। মানে কি তুমি যে কইতেছ, ও তো নেশা করে না, আমি এটা শিওর। লতিফ কোনোদিন কোনো মাদক শুনে নাই, ও নেশা করে না এগুলা। হয়তো নেশা পানি করে না, কিন্তু এর থেকেও বড় নেশা করে। কি নেশা করে? অনলাইনে জুয়া খেলে। জুয়া? ও, এই জন্য তো আমরা কোনো কিছু বের করতে পারিনি, ওর ঝামেলাটা কি? তাই তো কই, এত টাকা কই খরচ করে, কি করে? হ্যাঁ, তা আমরা যদি বুঝায় ওরে ঠিক করতে না পারি, শেষ একটা চেষ্টা করা যায়, ওরে রিহাবে দেওয়া যায়। বিহেভে তো যারা নেশা করে মাদক খায় তাদের কি? লতিফ তো মাদক খায় না। ঠিক আছে, মাদক খায় না, কিন্তু ওরে কি করতে হবে? ওরে ফোন থেকে দূরে রাখতে হবে। আর এটা তো আর আমরা পারবো না, ওরে তো ঘরের ভিতরে আমরা আটকে রাখতে পারবো না। পারবো? তো এটা করতে পারবে কি? হয় জেলখানা দিতে হবে, হয়তো রিহাবে। রিহাবে গেলে ও ফোন টোন ইউজ করতে পারবে না, এগুলো থেকে দূরে থাকবে। 2-4 মাস যদি ও না খেলে, ওর এই নেশাটা চলে যাবে। এটা তো ভালো আইডিয়া। কি জানে, আমি তো এইসব কিছু বুঝি না। রিহ্যাব রিহ্যাব আরে এগুলো আমরা ব্যবস্থা করবো, তুমি এটা নিয়ে টেনশন করো না। টাকা পয়সারও তো কিছু ব্যাপার আসছে। আরে টাকা পয়সা নিয়ে তোমার টেনশন করতে কে বলছো? আসি তুই বল না, জরুরি তো। ওইটা নিয়ে টাকা পয়সা নিয়ে টেনশন করো না, আমরা এটা বিষয়টা দেখবো। তারপরও মনে হয় না এইসব থেকে বাইরে হইতে পারবো। জুয়ার মধ্যে যে একবার গেছে, এ বাপ দাদার জায়গা সম্পত্তি বেঁচে হইলেও জুয়া খেলবই। যে পরিমাণ ঋণ দেনা করছে, আমার মনে হয় না এসব থেকে বাইরে হইতে পারবো। আর আমি সিদ্ধান্ত নিয়েই ফেলাইছি, আমি আর থাকতে পারবো না ওর সাথে। আরে তুমি কি বলো? তুমি এখন হুট করে কোথায় যাবা? তা জানি না, এটা এখনো ঠিক করি নাই। আমার কি মনে হয় বন্ধু, ওর যাওয়া উচিত। লতিফের বোঝা উচিত যে জরি কি জিনিস। জরি আইন পাশে আছে তো, সবসময় একটা মেন্টাল সাপোর্ট পাইতেছে, বাসায় গিয়ে ভালো ভালো খাবার দাবার পাইতেছে, এর লেগে বুঝতেছে না। জরি গেলে গা ওই হারে হারে টের পাইবো যে ওই কি কাম কোটা করতেছে। আরে কিন্তু আমার কথা হলো, তুমি ওরা ছাড়ার দরকার নাই, তুমি রাগ করে বাসা থেকে কয়দিন লেগে বাইরে থাকা। আরে কই যাবে? ওর ওর বিষয়টা দেখতে হবে, ও যা থাকবে কোথায়? আর বাপের বাড়ি আছে না, বাপের বাড়ি চলে যাবে, সমস্যা কি? না, আমি বাপের বাড়ি যাব না। বাপের বাড়ি যাবা না? তাহলে কই যাবা? এটা এখনো সিদ্ধান্ত নেই নাই। তাহলে দোস্ত, ওপর তো একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিং যদি একটা ফ্ল্যাট বা ছোট একটা রুম থাকে, তাহলে ওটা যদি ম্যানেজ করে দে, কয়দিন থাকো কই এনে, সেটা করা যায়। তাহলে তো হয়ে গেল। তুমি উঠে যাবো বিল্ডিং এ। না,
আমি চাই না আমার জন্য অন্য কেউ চাপে পড়ুক। আর তাছাড়া লতিফও বিষয়টারে ঠিকভাবে দেখব না। তাহলে কি করতে চাও এখন? কই গিয়ে উঠবা, কই থাকবা? আমারে একটা কাজ ম্যানেজ করে দিতে পারবা? ভাড়া নিমু, কোনো হোস্টেল ভাড়া নিমু। একটা কাজ ম্যানেজ হইলে আমি টাকা দিয়ে দিমু। 2-1 মাস কষ্ট হইব, টাকা দিয়ে দিমু। যে কোনো কাজ, পার্লারের কাজ, যে কোনো জায়গার কাজ, কাজ হলেই হতো। আচ্ছা যদি ঠিক আছে, তুমি সিদ্ধান্ত যখন নিছো, আমার মনে হয় কি তুমিও চাকরি টাকরি আগে পাও, তারপরে তুমি যাওয়ার ডিসিশন নাও। এর মধ্যে আমরা 1-2 মাস একটু ট্রাই করি ওরে ঠিক করা যায় কিনা। আমি অনেক চেষ্টা করছি, আমি ওরে ঠিক করতে পারি নাই। আর কম সময় দিচ্ছি, সময়ও দিচ্ছি। আমার মনে হয় না ও আর ঠিক হইতে পারবো। শাম ভাই, আমি তোমাদের বললাম এই জন্যে পরে বলতে পারবা না যে আমি তোমাদের জানাই নাই। আমি তোমাদের জানাই এই সিদ্ধান্তটা নিলাম। না আমি বলি কি, মানে এত বড় একটা সিদ্ধান্ত, কয়েকটা দিন তোমার ভাবা উচিত। প্লিজ আমাদের আটকায়ও না। আরেকটা ভাবা যায় না? শাওন ভাই, তোমরা কি লতিফেরটাই দেখলা? তোমরা তো আমারও বন্ধু না? আমার বিষয়টাও দেখো। আমি এমনি একটা জোয়ারের সাথে আমার জীবনটা শেষ করে দেব? আমি পারবো না। তাই আমি যে সিদ্ধান্ত নিচ্ছি, আমি এই সিদ্ধান্তেই থাকবো। আমি ওর ঘর আর করবো না। আসি। ধরি ও হুট করে এত বড় একটা ডিসিশন নিয়ে ফেললো? না রে বন্ধু, হুট করে নেয় নেই। তুই তো কয়দিন হলো আইসস, আমি তো অনেকদিন ধরেই দেখতেছি। এটা অনেক দিনের ঝামেলা। এই মেয়েটার কত করবো, আমার কত? ওর জমানো টাকা সব শেষ করছে। এরপর ওর বাপের দেওয়া সেই স্মৃতি, একটা স্বর্ণের আংটি, তুই যেদিন আইলি ওই দিন আমার দিয়ে গেছে। ওইটা বেচা যে টাকা হয়েছে ওই টাকা দিয়ে লতিফের সব ঋণ সে শোধ করছে। আর কত করবো একটা মাইয়া? ও তার মানে তো অনেক দিন ধরে ও এটা সহ্য করতেছে। আমার কি মনে হয় জানাস, যদি চলে যাওয়ার ভালো ডিসিশন। ও না গেলে লতিফ কোনোদিন বুঝবো না যে জরি ওর জীবনে কি ছিল। কি রে, কি এত কথা বললি? কথা বলার আগে একরকম ছিলি, এখন তোর মুড অন্যরকম, কি হয়েছে? তুই কি পিলন গ্রুপের নাম শুনছস? মানে তোর পরিচিত কেউ কি ওখানে জব করে? ভাই, আমার কাজিনরা পাগল ওখানে চাকরি করার জন্য। আর আমার যদি কখনো চান্স আসে আমি কখনোই ছাড়বো না। বাট হঠাৎ এই কথা কেন জিজ্ঞেস করলি? আচ্ছা ধর, আমার কাছে পিলন গ্রুপের 3 বছরের কন্ট্রাক্ট আছে। আমার কি করা উচিত? কি বললি এটা? আমি জানি আমার এইভাবে ফিরে আসাতে অনেকের চোখের ঘুম হারামের মতো অবস্থা, কিন্তু আমি কি করব? আমাকে তো ফিরে আসতেই হবে। ফিরে আসাই আমার কাজ। আমি তোরে তিলে তিলে শেষ করতে পারি। সেটা সম্ভব না রে। আমি এই সংসার ছেড়েই চলে যেতে। আর পুরনো প্রেমিক ফিরে পাইছিস না? টাকার গন্ধে মানুষ পরিবর্তন হয়। ঠিক আছে বাবা, তুমি আরেকটু সুস্থ হও, তারপর আমরা একসাথে গ্রামে যাবো ঘুরতে। তুই আমার ভাই, তোর উপর আমার কোনো ভরসা নাই। দিশাকে নিয়ে চিন্তা করছি, বুঝছিস? ওর সাথে কথা বলার দরকারই নেই। না পারতে তোমরা ওর সাথে কথা বলতে যেও না, বাদ দাও।